হ্যালো ফ্রেন্ডস, আজকে 24 তারিখ শুক্রবার। আর সকালবেলা চলে এসেছি অ্যাজ ইউজুয়াল মর্নিং ওয়াক করতে। আজকে টার্গেট নিয়েছি 1 ঘন্টা হাঁটবো, অন্যদিন 30 মিনিটস হাঁটি। দেখা যাক কতটা কি করতে পারি। সবে 30 মিনিটস হয়েছে, এখনও আরও 30 মিনিটস হাঁটতে হবে। যা গরম তাতে 30 মিনিটসেই হাল খারাপ হয়ে গেছে। প্রতিবার তো ভোটের স্লিপ বাড়িতেই দিয়ে যায়, বাট এবার থেকে নতুন নিয়ম করেছে যে যেখানে ভোট দিতে যাই ওখান থেকে গিয়ে স্লিপ কালেক্ট করতে হবে। তো এখানে কাল থেকে দেওয়া শুরু করেছে, তো 11টা থেকে বসছে। আজকে যাব কালেক্ট করতে, বাট ওই টাইমটায় যা রোদ থাকে, কিন্তু যেতেই হবে, কিছু করার নেই। 1 ঘন্টা হয়নি, বাট আজকে 50 মিনিটস হেঁটেছি। আর প্রচণ্ড গরম লাগছে। এখন বাড়ি যাচ্ছি, তাই কিছু যদি কেনার থাকে মাঝপথে কিনে নেবো। ভেবেছিলাম একটু পাকা আম নেবো, ম্যাঙ্গো লস্যি করবো, কিন্তু কোথাও পেলাম না। অনলাইনে আনাতে হবে। এখানে এক জায়গায় পেলাম পাকা আম, তো নিয়ে নিচ্ছি। 160 টাকা করে কিলো বলতে, দেখি কেমন হয়। ভাই নারকেল কত করে? একটা নারকেলও দিয়ে দাও। আম নেওয়া হয়ে গেছে, সাথে নারকেলও নিয়ে নিয়েছি। এখন বাড়ি যাবো। আজকে বিকেলে একটুখানি ম্যাঙ্গো লস্যি খাবো। এই গরমে না এইসব খেতেই ভালো লাগে। মর্নিং ওয়াক করে চলে এসেছি, এখন একটু কফি করে নিচ্ছি ওদের দুজনকার জন্য। যা গরম পড়েছে তাতে আর আজকে বেশি কিছু রান্না করবো না। ভাত, ডাল, আলু সেদ্ধ এইসবই করে নেবো। তাই ভাবলাম একটুখানি পুডিং বানিয়ে নিই, কারণ সামনে সানডে আছে। সানডে আমাদের বাড়িতে একটু দুপুরে ডেজার্টের দরকার হয়, সবাই একটু ডেজার্ট খায়। ওই কারণে একটু পুডিং বানাই। প্রথমে আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, সেটাকে পরিমাণ মতো গুড় দিয়ে খিরখির করে জাল করে নিলাম। এই দুধটা জাল করতেই যা সময় লাগে। এখানে দুধটা জাল হচ্ছে, তার সাথে সাথে আমি এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আজকে রাত্রিরে বলছে চিকেন রোল খাবে, সেই রোলেরও প্রিপারেশন করতে হবে। গরম। এদিকে ডাল সেদ্ধ হতে হতে আমরা টিফিনটাও রেডি করে নিচ্ছি। এদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে একটু টমেটোর চাটনি বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন দিলাম, আর একটা না হাফ শুকনো লঙ্কা দিচ্ছি। এদিকে চাটনিটা হতে হতে ও আবার স্নানে চলে গেছে, তাই ওর ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিচ্ছি। এইমাত্র অফিস বেরিয়ে গেল, আর আমি এখানে ডালটাকে সাঁতলে নিচ্ছি। ডালটা তো আমি আগেই সেদ্ধ করে রেখেছি। চিকেন রোল বানাবার জন্য এখানে বোনলেস চিকেন কিউব নিয়ে নিয়েছি আমি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই, সামান্য সর্ষের তেল, নুন দিয়ে এটাকে এবার ভালো করে মেখে নেব। আর 30 মিনিটসের মতো এটাকে রেখে দেবো। এরই মাঝে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য চিনি, আর সাদা তেল। এবার এটাকে ভালো করে প্রথমে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব জল। অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেলে ওপর থেকে সামান্য সাদা তেল দিয়ে এটাকে আরেকবার মেখে নেব। এবার প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো।
আর চিকেনগুলোকে ভালো করে দুপাশ থেকে ফ্রাই করে নেব। চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে এগুলোকে তুলে নিচ্ছি। এইবার ওই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা খানিকক্ষণ ফ্রাই করে নেব, তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়েও বেশ খানিকক্ষণ ফ্রাই করব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। পুডিং বানানোর জন্য দুধটা সকালেই জাল দিয়ে রেখেছিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি আমি 4টে ডিম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার ওই জাল দেওয়া দুধের মধ্যে এই মিশ্রণটাকে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার একটা বাটিতে আমি ক্যারামেল রেডি করে নিয়েছি সামান্য গুড় আর বাটার দিয়ে। এবার ওই মিশ্রণটা ওই বাটিটাতে ঢেলে দেব। পুডিংটা আমি রেডি করে নিয়েছি, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলের উপর একটা এরকম স্ট্যান্ড বসিয়ে, তোমরা চাইলে এটা প্রেসার কুকারেও করতে পারো, বাট আমি এরকম ভাবে করি। ছোট বাটি হলে প্রেসার কুকারে হয়ে যায়, কিন্তু আমি যেহেতু একটুখানি বড় বাটিতে করছি, যার জন্য এটাই সব থেকে সুবিধে। এবার এটাকে এর ওপরে এরকম ভাবে বসিয়ে দেবো। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো, আর একটা এরকম ঢাকা দিয়ে দেবো। এবার প্রথমে টেম্পারেচারটাকে হাই করে দেবো, তারপর আবার খানিকক্ষণ বাদে ওটাকে লো করে 30 মিনিটস মতো করলেই হয়ে যাবে। ওদিকে পুডিংটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমের পাল্প করে নিয়েছি। সকালবেলা মর্নিং ওয়াক করে ফেরার সময় আম নিয়ে এসেছিলাম। আমটা খুব ভালো দিয়েছে, খুব মিষ্টি। 160 টাকা করে নিল, কিন্তু আমটা খুব ভালো। এর মধ্যে দই দিয়ে দেবো। এই লস্যিটা হলেই আমার আজকের মতো কাজ শেষ, ঘরের কাজ হয়ে গেছে। এখন স্নান টান করে লাঞ্চ করতে বসে গেছি। আর আজকের লাঞ্চে আছে ভাত, শাক ভাজা, তার সাথে কাসুন্দি, আলু সেদ্ধ, মুসুর ডাল, গন্ধরাজ লেবু, চিকেন আর ডিমের অমলেট। তো চলুন লাঞ্চটা করে নিই। দুপুরের কাজকর্মের পর এখন আবার বিকেল হয়ে গেছে। এখন আমি আর মা এখানে বানিয়ে খাবো ব্লু টি। এটা আমার গাছের অপরাজিতা ফুলের চা। এটা নাকি খুবই হেলদি। আর বিকেলটা এরকম ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে বেশ ভালোই লাগে। সাথে একটু মায়ের সাথে কথাও বলে নিচ্ছি। ও অফিস থেকে ফেরার পর এখন ব্যালকানিতে দাঁড়িয়ে দুজনে মিলে একটু লস্যি খাচ্ছি। মাকেও দিয়ে দিয়েছি, মা ঘরে বসে খাচ্ছে। ওকে বলছি একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে আমাকে এখন। সে মতোই ও আমাকে একটুখানি বাইকে করে ঘুরতে নিয়ে গেল। বাইরে আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে। সকালে ময়দাটা মেখে রেখেছিলাম, এবার তার থেকে লেচি কেটে একটা গোল রুটির মতো বেলে নিয়েছি। এবার প্যানে ওই রুটিটা দিয়ে তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব চিকেনটা। ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, তার সাথে সামান্য ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব টমেটো সস আর চিলি সস, আর দেব সামান্য লেবু। ব্যাস, এবার এটাকে ফোল্ড করে নেব। রোল রেডি হয়ে গেল। এবার ডিনার করে নেব আমরা।
আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু গল্প টল্প করে শুয়ে পড়বো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য গুড নাইট।